বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মোল্ড ছাড়া চুলায় তৈরি 2 পাউন্ড ওজনের গাড়ি কেক রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটির উপরে একটা চালনি দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এইখানে 2 টেবিল চামচ পরিমাণে। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্টটা খুব ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এরপর দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। তো এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। তো ভ্যানিলা পাউডার হাতের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর একবার না, এখানে আমি 3-4 বার চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এইখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো এখন আমি এটাকে বিট করে নেব। একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমটা খুব ভালোভাবে ফোম হয়ে যায় সে পর্যন্ত। এইখানে যেন একটুও চিনির দানা না থাকে। যদি চিনির দানাটা থেকে যায়, ভালোভাবে না গলে, তাহলে কিন্তু কেকের ওপরটা ভেজা ভেজা ভাব থেকে যায়। আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই বের করে রেখে তারপরে কেকটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ ফ্রিজে থাকা ডিম দিয়ে কিন্তু কেকটা কখনোই ভালো হয় না। তো আমি কথা বলতে বলতে কিন্তু এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকটা ফুলে গেছে, পুরো ডবল হয়ে গেছে। তো এটাকে আমি একটু নিচ থেকে নেড়ে চেড়ে তারপরে আবার বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা, কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একদম ফোমি ভাব হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, হোয়াইট ভিনিগার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়া কেকটা তৈরি করব। এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি, যতক্ষণ না এই ভিনিগারটা মিশে যাচ্ছে সে পর্যন্ত। খুব বেশি বিট করা যাবে না। এখন বিটারের কাঁটা সরিয়ে নিচ্ছি। একটা বিটারের কাঁটা দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু হালকা হাতে করতে হবে, খুব বেশি জোরে জোরে এটা মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, কেকটা একদমই ভালো হবে না। এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। তো অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে আমি 3-4 বারে এটাকে মিশিয়ে নেব। একবারে ঢেলে দিয়ে জোরে জোরে মেশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এইখানে আমার ডিমগুলো কিন্তু একটু বড় সাইজের ছিল, তাই অনেকগুলো ফোম হয়েছে। প্রথমে আমি এখানে দুধ ব্যবহার করিনি, ধীরে ধীরে আমি এটাকে মিশিয়ে নেব। যদি মনে হয় যে ব্যাটারটা অনেকটা ঘন, তখন একটুখানি দুধ এর মধ্যে মিশিয়ে দেওয়া যাবে। তবে দুধটা নির্ভর করে যে ডিমটা কতটুকু ছিল তার উপরে। তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময়টা আমি একটু টেনে দেইনি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু ঘন মনে হচ্ছে। এইখানে আমি সামান্য একটু দুধ দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো। তো দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, একটু ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু কমে যায়নি। যে আমি যে ডিমের ফোমটা তৈরি করেছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই শুকনো উপকরণগুলোকে মেশানোর পরে কিন্তু কমে যায়নি, এটা একদম ঠিকঠাক আছে। তো এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন এই কাঁটাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি কেকটাকে মোল্ডে ঢেলে নেব। তো একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে কোনো দলা পাকিয়ে থাকলে সেটা না থাকে। তো ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি একটা 7 ইঞ্চি সাইজের কেক মোল্ডের নিচে একটা কাগজ বিছিয়ে একটুখানি নিচে তেল ব্রাশ করেছি, সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না। তো এরপর হচ্ছে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এই কেকটা আমি রাউন্ড মোল্ডে তৈরি করছি আর গ্যাসের চুলায় তৈরি করব, কোনো রকম ওভেন ব্যবহার করব না। ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পর একটা টুথপিক দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ভেতরে কোনো বড় বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এখন একটু ট্যাপ করে দিতে হবে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা হাঁড়ি আমি 10 মিনিট গরম করে নিয়েছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি।
আর এখন হচ্ছে এই কেকের মোলটাকে আমি একটু সাবধানে বসিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকটা গরম আছে। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার চারপাশে যেন ভাপটা বাইরে বের হতে না পারে। একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে এটাকে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নেব। তো ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট আমি বেক করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিয়েছি, একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই যে এবড়ো থেবড়ো একটু হয়েছে, এটা হচ্ছে আমার যে আমি ট্রেটা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটার মধ্যে একটু বেজে গেছিলো তাই। তো আমার কেকটা অনেকটা ফুলেছে আর এই মোলটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু ঢাকনাটাও এটার মধ্যে মানে লেগে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা কোনো সমস্যা নেই। আমি কেকটাকে ঠান্ডা করে তারপরে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর কেকটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, কতটা স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এখন কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা কেক বোর্ড নিয়েছি। আর এই বোর্ডটা কিন্তু আমার ঘরে তৈরি করা। তো এর উপরে একটুখানি ক্রিম দিয়ে নিয়েছি। এখন প্রথম লেয়ারটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এখানে হাফ কাপ পানির মধ্যে 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। সুগার সিরাপটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এটা স্পঞ্জ কেক অনেকটা ড্রাই হয়। তো এটাকে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি ক্রিম দিয়ে নিয়েছি। আর এটা আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি। এর আগে আমি কেকের রেসিপি দেখেছি, সেটার মধ্যে ক্রিমটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো ক্রিমটা দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। তো সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটাকে দিয়ে উপরের লেয়ারটাকে বসিয়ে দেব। তো এখন হয়তো অনেকেই ভাবছেন যে কার কেক তৈরি করব বলে রাউন্ড কেক তৈরি করা হচ্ছে। তো এই রাউন্ড কেকটা দিয়ে আজকে আমি কার কেক তৈরি করব। প্রথমে যে লেয়ারটা উপরে একটু ভেঙে ভেঙে গেছিলো সেই লেয়ারটাকে আমি দিয়ে দিচ্ছি সব শেষে। তো এটাকে একটু উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন, উল্টে দিয়ে তারপরে এভাবে বসিয়ে দিয়েছি। এতে করে যে ভাঙা সাইডটা সেটা ভেতরে চলে গেল আর উপরে ভালো সাইডটা চলে আসলো। তো একইভাবে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমটাকে কোট করে নেব, একটা পাতলা কোটিং করে নেব। এখানে ক্রাম কোটিং করে নিচ্ছি, খুব বেশি মোটা ক্রাম কোটিং করার দরকার নেই, অল্প একটু ক্রিম দিয়ে কিন্তু ক্রাম কোটিংটা করে নেওয়া যাবে। তো ক্রাম কোটিংটা করার পর এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এরপর কেকটাকে তৈরি করে নিচ্ছি। 2 ঘন্টা পর বের করে এটাকে একটু মেজারমেন্ট করে নিতে হবে, মানে মাপ দিয়ে নিতে হবে, যাতে করে গাড়ির শেপটা ভালো আসে। তো মাঝখান বরাবর এভাবে করে আমি একটু মেপে নিয়েছি। এরপর সাইড থেকে দাগ কেটে নিচ্ছি। তো 2 সাইডে একই মাপের রাখতে হবে, 2টা সাইডই যেন একই মাপের হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপর কেটে নিচ্ছি, 2টা সাইড থেকে এভাবে করে একটু কেটে নিচ্ছি। কেটে তারপর এটাকে একটু সাবধানে উঠিয়ে এই কেকের উপরে বসিয়ে দিচ্ছি। তো একটা সাইড উঠিয়ে আমি বসিয়ে দিচ্ছি, এইভাবে বসিয়ে দেব। পিছন দিকে কিন্তু আমি জায়গা রাখিনি, সামন দিকে জায়গা রেখেছি, 2টা সাইডে কিন্তু বসিয়ে নিয়েছি। তো এখন যে সামনের দিকটা আছে এই দিকটা থেকে একটু কেটে দিচ্ছি এভাবে করে। পিছন দিকটা আমি সমান রেখেছি আর সামনের দিকে একটু জায়গা রেখেছি। তো এখন এটাকে কেটে দিচ্ছি। একটা গাড়ির শেপ আনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু ধীরে ধীরে করতে হবে। নতুন অবস্থাতে এটা কিন্তু একটু কষ্টকর হয়। তো এটাকে কেটে সামনের দিকটা এভাবে করে একটু আমি গোলাকার করে দিচ্ছি বা একটু বাড়তি অংশটা কেটে দিচ্ছি। তো আমি আমার মতো চেষ্টা করেছি গাড়ির শেপটা আনতে। তো অনেকটা এসে গেছে, কিন্তু এরপরে আমি একটু ক্রাম কোটিং করে দিচ্ছি উপরে হালকা একটু ক্রিম দিয়ে। তো কভার করে দিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে একটুখানি যে গাড়ির গ্লাসগুলো থাকে সামনের দিকটা ডিজাইনটা এটা করে নিচ্ছি, মানে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে কাজ করতে অনেক বেশি সহজ হবে। তো আপনি যে ডিজাইনের করতে চাচ্ছেন সেই ডিজাইনে একটু প্রথমে একটু কাঠি দিয়ে একটু দাগ কেটে নেবেন। সামনের দিকটা একটু স্মাইলি হবে, যেহেতু বাচ্চাদের জন্য বার্থডে কেক তৈরি করছি। তো এই কেকটা আমি আমার ছেলের জন্য তৈরি করেছিলাম। আর কেকটা তৈরি করার পর ও এত বেশি খুশি হয়েছিল যে এটা মানে বলার মতো না। আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এই কেকটা তৈরি করতে পারবেন খুব সহজেই।
কোনো রকম মোল্ড ছাড়া খুব সহজে ঘরে কিন্তু গ্যাসের চুলায় তৈরি করা যায়। তো ভিডিওটা ফলো করলে অনায়াসেই তৈরি করতে পারেন। আর আমি অনেকটা ধীরে ধীরে এই ভিডিওটা দেখিয়েছি, তাই একটু লং হয়ে গেছে। ফুল ভিডিওটা আমি এখানে দেখিয়েছি। তো আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলে যাবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এই যে কথা বলতে বলতে কিন্তু একটু দাগ কেটে নিয়েছি, যে যে জায়গাগুলোর মধ্যে গাড়ির যে গ্লাস থাকে, টায়ার থাকে, অথবা এই যে পিছনের দিকটায় যে একটা খোলার যে টিকিটার মতো থাকে সেটা আমি দিয়ে দিয়েছি আমার মতো করে। তো লাইটের অংশগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে ক্রিম দিয়ে পুরো যে শেপটা সেটা নিয়ে আসব। তো গাড়ির পিছনে যে নাম্বার প্লেটটা থাকে সেটাও দিয়ে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে ছোট একটা স্টার নজেল দিয়ে এরপর সাদা যে ক্রিমটা সেটাই দিয়ে আমি এইভাবে করে যে 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 জায়গায় দাগ কেটেছিলাম সেখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি সবগুলো যে জায়গাগুলোর মধ্যে যে দাগ কেটে আমি ডিজাইন করেছি প্রথমে সেই জায়গাগুলো ভরট করে দিয়েছি ভিতরে, তারপরে যে বাকি সাইডগুলো ওইটাকে অন্য কালার দিয়ে দিব। তো আমি লাল এবং হলুদ কালার মিক্স করে এই কালারটা তৈরি করেছি। এটা কি কালার হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। তো এটা দিয়ে আমি এটাও ছোট একটা স্টার নজেল দিয়ে তারপরে এই ডিজাইনটা করে দিচ্ছি। একটু একটু করে চাপ দিয়ে এইভাবে করে ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। তো পুরো গাড়িটা এভাবে করে নেব। যে যে জায়গাগুলোর মধ্যে সাদা দিয়েছি তার পাশ দিয়ে এটাকে পুরো গাড়িটা ভরাট করে দিব এইভাবে করে। এরপরে যে বর্ডারটা টেনে দিচ্ছি, সাদা জায়গাগুলোর মধ্যে চকলেট গানাশ দিয়ে বর্ডারটা এঁকে দিয়েছি। আর চকলেট গানাশটা তৈরি করার সাথে সাথে আমি ব্যবহার করেছি, তাই একটু লিকুইড ছিল। তো এখন হচ্ছে গাড়ির যে টায়ারটা থাকে চাকার অংশটা সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে 10 টাকা দামের চকলেট বিস্কিটগুলো থাকে সেটা কিনে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি একটু সাদা ক্রিম দিয়ে ডিজাইন করে দিয়েছি। এখন এই 4টা টায়ার আমি বসিয়ে দিচ্ছি চাকা। তো একটু বসিয়ে দিলে মানে একটু হালকা হাতে একটু প্রেস করলে এটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে করে, দেখতেই পারছেন। এখন চারদিকে কিন্তু একটু ঘাসের নিচের অংশ ঘাস দিয়ে দিতে পারেন। আমার কাছে ঘাস নজেল ছিল না, তাই আমি লিপ নজেল দিয়ে দিয়েছি। আর সামনের অংশটার মধ্যে একটু চকলেট গানাশ দিয়ে একটু চোখের মতো করে দিয়েছি। তো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।